আপনি কি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভেট করতে চাইছেন? তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো বন্ধুরা, আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে চাইছেন যে কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভেট করতে চাইছেন, অর্থাৎ কিছুদিনের জন্য বন্ধ রাখতে চাইছেন, কিন্তু ডিলিট করতে চাইছেন না, অর্থাৎ একেবারে সম্পূর্ণরূপে অ্যাকাউন্টটাকে বন্ধ করে দিতে চান না, শুধুমাত্র কিছুদিনের জন্যই বন্ধ রাখতে চান। তো দেখুন, আপনার এই ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করার পিছনে বিভিন্ন রকম কারণ থাকতে পারে। তো আপনি কি কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করতে চান সেটা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার। তবে আপনার অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করার কারণ যাই হোক না কেন, সেটা কিন্তু আপনি ফেসবুকে করতে পারবেন, অর্থাৎ সেই সুবিধা কিন্তু ফেসবুকে আছে। তো চলুন বন্ধুরা, আজ শিখে নেব কিভাবে ফেসবুকে আপনারা আপনাদের অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করতে পারেন। তো নমস্কার বন্ধু, আমি বাসুদেব। আজ আমি আপনাদের শেখাবো কিভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টকে ফেসবুক থেকে ডিঅ্যাক্টিভেট করতে পারেন। তো এনি সলিউশনের থেকে আজ আপনারা শিখতে পারবেন কিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করতে পারবেন। তো এর জন্য সবার প্রথমে আপনাকে আপনার ফেসবুকে তো এর জন্য বন্ধুরা সবার প্রথমে আপনারা আপনার ফেসবুকে ব্রাউজার অপশানে চলে যাবেন। দেখুন, এইভাবে আপনার ব্রাউজারটাকে ওপেন করে নেবেন। তো এখানে আমার যে ব্রাউজারটাকে আমি ওপেন করবো সেটা হলো গুগল ক্রোম। আপনাদের কম্পিউটারে যে ব্রাউজার থাকবে বা আপনার মোবাইলে যে ব্রাউজার থাকবে সেটাকে আপনি ওপেন করে নেবেন। সেটা গুগল ক্রোম হতে পারে, অপেরা মিনি হতে পারে, আপনার ইন্টারনেট এক্সপ্লোরার হতে পারে, অথবা মোজিলা ফায়ারফক্স হতে পারে। তো যে ব্রাউজারই থাকুক না কেন সেটাকে ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পরে দেখুন ব্রাউজারটা ওপেন হয়ে গেছে। এখন ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পরে এখানে আপনাকে লিখতে হবে www.facebook.com। তো দেখুন আমি এখানে লিখেছি, ফেসবুকের সাইটটা লিখেছি। লেখার পরে সাইটটাকে ওপেন করে নেব। তো ওপেন করে নিলে এইভাবে সাইটটা খুলে যাবে। তো দেখুন, এখন এখানে আপনার লগ ইন করার জন্য ইমেল আইডি এবং পাসওয়ার্ড চাইছে। তো এখানে আমি লগ ইন করার জন্য ইমেল আইডি এবং পাসওয়ার্ড অলরেডি দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আপনাকে লগ ইন অপশানে লগ ইন করে নিতে হবে। চলুন লগ ইন করে নেওয়া যাক। তো লগ ইন করে নিলাম। তো লগ ইন করার পরে দেখুন আমার ফেসবুক সাইটটা খুলে গেছে। এখন ডিঅ্যাক্টিভেট করার জন্য আপনাকে এখানে দেখুন একদম ডান দিকের কর্নারে একটা আপনি অ্যারো বাটন পাবেন। তো এই অ্যারোটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো চলুন আমি অ্যারোটাতে ক্লিক করে নিলাম। অ্যারোটাতে ক্লিক করলে দেখুন এখানে সেটিংস বলে একটা অপশন পাবেন। তো এই সেটিংসে আপনাকে ক্লিক করে নিতে হবে। তো আমি সেটিংসটাকে ক্লিক করে নিলাম। সেটিংসটা ক্লিক করলেই আপনাকে উইন্ডোটা খুলে যাবে। এখন আপনি যদি ডিঅ্যাক্টিভেট করার আগে আপনি চান যে আপনি আপনার ডেটাগুলোকে ব্যাকআপ নিতে চান, তাহলে আপনি সেটাও কিন্তু নিতে পারেন। তার জন্য আপনাকে এখানে দেখুন একদম নিচের দিকে ডাউনলোড কপি বলে একটা অপশন আছে, এটাকে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনি কিন্তু আপনার ডেটার ব্যাকআপ আপনি নিতে পারবেন। তো আমি এখন এই মুহূর্তে ডেটার ব্যাকআপ নিতে চাইছি না, তাই আমি এখানে ক্লিক করব না। তো এখন যদি আপনি অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, একদম ডান দিকে দেখুন এখানে একটা অপশান আছে সিকিউরিটি বলে। তো এই সিকিউরিটি অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি সিকিউরিটি অপশানে ক্লিক করে নিলাম। সিকিউরিটি অপশানে ক্লিক করলে একদম নিচের দিকে দেখুন একটা অপশান পাবেন ডিঅ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট বলে। তো এটাতে ক্লিক করতে হবে। তো ডিঅ্যাক্টিভেট করার জন্য এটা আপনাকে ডিঅ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে নিলাম। ক্লিক করলে দেখুন এইভাবে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টের অপশানটা খুলে যাবে। এখানে দেখুন লেখা আছে ডিঅ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট উইল বি ডিসেবল, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণ ডিসেবল হয়ে যাবে। ঠিক আছে, ইওর প্রোফাইল অ্যান্ড রিমুভ ইওর নেম অ্যান্ড ফটো ফ্রম দ্য মোস্ট থিংস দ্যাট ইউ হ্যাভ শেয়ার। আপনার নেম এবং আপনার প্রোফাইলে যেসব ইমেজগুলো আছে সেগুলো কিন্তু রিমুভ করে দেওয়া হবে, অর্থাৎ বন্ধ করে দেওয়া হবে কিছুদিনের জন্য।
সাম ইনফরমেশান মে স্টিল বি ভিজিবল টু দ্য আদার্স, কিছু কিছু ইনফরমেশান কিন্তু তবুও থেকে যাবে, যেটা কিন্তু অন্যরা দেখতে পাবে, সাচ অ্যাজ ইউর নেম ইন দেয়ার ফ্রেন্ডস লিস্ট অ্যান্ড মেসেজেস দ্যাট ইউ হ্যাভ সেন্ট। এবং অর্থাৎ কিছু জিনিস আপনার হয়তো তখন ডিঅ্যাক্টিভেট করার পরেও দেখা যেতে পারে, অর্থাৎ আপনি আপনার ফ্রেন্ডকে যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন সেই আপনার নামটা কিন্তু আপনার ফ্রেন্ডরা দেখতে পাবে, কিছু কিছু জিনিস আপনার এরকম দেখা যাবে। তো এখন আমি যেটা করব, এখানে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টে ক্লিক করব। চলুন ডিঅ্যাক্টিভেট করার জন্য ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টে ক্লিক করে নেব। তো ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টে ক্লিক করে দেখুন এখানে এইভাবে উইন্ডোটা খুলে যাবে, এবং ডিঅ্যাক্টিভেট করার জন্য কী কারণে ডিঅ্যাক্টিভেট করতে চান তার জন্য ফেসবুক আপনাকে জিজ্ঞাসা করবে। তো এখানে বিভিন্ন অপশান আছে, আপনার যে অপশানটা মনে হয় যে এই কারণে আপনি ডিঅ্যাক্টিভেট করতে চান সেই অপশানটা কিন্তু এখান থেকে আপনি চুজ করে নিতে পারেন। তো আমি তো যেহেতু টেম্পোরারি ডিঅ্যাক্টিভেট করতে চান, পুরোপুরি বন্ধ করতে চাই না, আর এখান থেকে একটা আমার পছন্দ মতন অপশান আমি চুজ করে নেব। তো এখানে দেখুন আমি ফার্স্ট অপশানটা চুজ করলাম, অর্থাৎ আমি টেম্পোরারি ডিঅ্যাক্টিভেট করতে চাই এবং এটাকে পরে ফেরত পেতে চাই অ্যাকাউন্টটাকে। তো এটা করলে দেখুন ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো এটাকে বন্ধ করে দিলাম। করে দেওয়ার পরে এখন দেখুন এক্সপ্লেনেশন আপনার কী কারণে আপনি ডিঅ্যাক্টিভেট করেন, সেখানে এক্সপ্লেনেশন আপনি চাইলে এখানে লিখতে পারেন। ঠিক আছে, আপনি ডিঅ্যাক্টিভেট করার পরে আপনি চান যদি চান যে আপনার ফেসবুক থেকে কোনো রকম ইমেল না আসুক আপনার অ্যাকাউন্টে বা আপনার মেলে, তাহলে আপনাকে এই অপশানটাকে সিলেক্ট করতে হবে। এবার এখানে দেখুন এখানে এই বাটনটাকে ক্লিক করে নেবেন যদি চান যে আপনার অ্যাকাউন্টে কোনো রকম মেল না আসুক। আর ডিঅ্যাক্টিভেট করার জন্য এখানে ডিঅ্যাক্টিভেটে ক্লিক করতে হবে। চলুন আমি ডিঅ্যাক্টিভেট করে নেব। তো দেখুন এখানে আপনাকে মেসেজ চাইছে, আপনি কি শিওর যে আপনি ডিঅ্যাক্টিভেট করতে চান? দেখুন আপনাকে ফেসবুক থেকে মেসেজ আবার দিচ্ছে, আপনি কি শিওর ডিঅ্যাক্টিভেট করতে চান? তো আমি ইয়েস, আমি ডিঅ্যাক্টিভেট করতে চাই, তাই আমি এখানে ডিঅ্যাক্টিভেট নাও এ ক্লিক করব। দেখুন এখন আপনার ফেসবুক থেকে মেসেজ পাঠিয়ে দিয়েছে, ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেট, আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো আপনাকে যদি ডিঅ্যাক্টিভেট করতে হয় তাহলে আপনাকে আবার লগ ইন করতে হবে, লগ ইন করলে আপনার কিন্তু অ্যাক্টিভেট আবার হয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা আশা করছি আপনারা শিখে নিয়েছেন কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করতে হয়। তবে যদি লগ ইন করেন এর মধ্যে তাহলে কিন্তু আবার আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো যদি আপনি যতদিন আপনি আপনার অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট রাখতে চান ততদিন আপনার ওই অ্যাকাউন্টটাতে আপনি লগ ইন করবেন না, তাহলে সেটা অ্যাক্টিভেট হবে না। তো বন্ধুরা আশা করছি আপনারা শিখে নিয়েছেন কীভাবে আপনাদের একটা ফেসবুক অ্যাকাউন্টকে ডিঅ্যাক্টিভেট করতে হয়। তো যদি আমার ভিডিওটা পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন, আপনি আপনার বন্ধু রিলেটিভ এবং আপনার যারা জানাশোনা আছে তাদেরকেও এই ভিডিওটাকে শেয়ার করুন যাতে তারাও জানতে পারে। এবং আপনারা যদি আমার ভিডিও কন্টিনিউয়াস দেখতে চান, আরও ভিডিও সম্বন্ধে যদি জানতে চান এবং আমার আগে আপলোড করা ভিডিও সম্বন্ধে যদি জানতে চান, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যাতে আমার সমস্ত ভিডিওগুলো আপনারা জানতে পারেন এবং নতুন কিছু শিখতে পারেন। ধন্যবাদ বন্ধুরা।